এটা ছিল গতকাল রাতের করা ভিডিও। গতকাল রাতে দুপুরে অনেক খাবারই ছিল, তরি তরকারি সমস্ত কিছু, তাই ডিনারের জন্য শুধু একটু আলু ভেজে নিলাম, আর কিছু করলাম না, রুটি আর আলু ভাজা। আর অল্প করে একটু ওই চালগুড়ির ডো তৈরি করে নিয়ে একটু পিঠে বানিয়ে নিলাম। তোমাদের আগের ব্লগে একটা বলেছিলাম যে তাতাই পুলি পিঠে খেতে খুব ভালোবাসে, আর দুধ পুলিও তার ভীষণ প্রিয়। পুলি পিঠে তো একদিন করে দিয়েছিলাম, মিষ্টির রসের সাথে সেটা খেয়েছিল, সেটা তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম। আর আজকে একটু দুধ পুলি বানালাম। আসলে ছেলেরা কি পছন্দ করে না পছন্দ করে মায়েদের তো অবশ্যই মনে থাকে। যখন আমরা ছোট ছিলাম আমাদের মায়েরাও এভাবেই মনে রাখতো। হঠাৎ করে কোনো একটা খাবারের অর্ডার করলাম আর সঙ্গে সঙ্গে বানিয়ে দিত। আর ধরো কোনো কারণে বানানো না হলেও পরে কখনো হঠাৎ করে সারপ্রাইজ করে দিত, আর আমরাও ভীষণ সারপ্রাইজড হতাম সেই সমস্ত জিনিসগুলো দেখে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলু ভাজা কমপ্লিট, আর দুধ পুলিটাও কমপ্লিট। জাস্ট চিনি ছড়িয়ে আর নামিয়ে নেব। ফুটন্ত দুধের মধ্যে পুলি পিঠেগুলো তৈরি করে আর দিয়ে দিয়েছিলাম, আর সেদ্ধ হয়ে গেলে শেষে একটু চিনি ছড়িয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে দুধ পুলি। আর দুধ পুলি যেহেতু তাতাই খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্যই অল্প কয়েকটাই বানিয়েছি। অল্প করে নারকোলের ছাই মেরে নিয়ে আর একটু অল্প পরিমাণে পুলি পিঠে বানিয়ে নিয়েছি। যাই হোক, এটা ছিল গতকাল রাতের ব্লগ। আর এই যে মর্নিংয়ের কাজকর্ম দেখছো, ঝাড়ু পোছা, এটা হচ্ছে মর্নিংয়ের কাজকর্ম। তো মর্নিংয়ের কাজ করতে করতে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু চা খেয়ে নিলাম। আর চা খেতে খেতে আমার একটা কথা মনে পড়লো, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা উচিত। ভীষণ ভালো একটা জিনিস, মানে আমার পছন্দ মতো। আসলে পাথরের কাজ প্রায় শেষের দিকে, তাই ওই পাথরের দাদাকে বললাম যে উঁচু পাথর যেগুলো বেঁচে থাকবে সেগুলো দিয়ে আমার জন্য যেন দুটো একটা টব বানিয়ে দেয়। ঠিক সেই মতো 8 ইঞ্চির একটা আর 6 ইঞ্চির দুটো টব বানিয়ে দিয়েছে, কিন্তু ভীষণ ভারী হয়েছে, দেখতে কিন্তু সেই হয়েছে। আবার মাটি ভর্তি হলে আরো ভারী হবে, আবার মাটি ভর্তি হলে আরো ভারী হবে। এই 8 ইঞ্চিটা তো আরো ভারী, এটা তাও টাচ চালানো যাচ্ছে। এছাড়াও আমি একটা সেন্টার টেবিলও বানাতে বলেছি, আর একটা ঠাকুরের জন্য সিংহাসনও বানাতে বলেছি, তবে সেগুলো পরে পরে হবে। আপাতত এই পর্যন্ত করে দিয়েছে। আর আজকে মর্নিংয়ে একটু টাইম ছিল, তাই ভাবলাম একটু ডাস্টিংয়ের কাজটা সেরে নিই। আমার ওই ডাস্টিংয়ের কাজকর্মের ব্যবধান 7-8 দিন ছাড়া 7-8 দিন অন্তর অন্তরই আমি ওই ডাস্টিংয়ের কাজটা করে নিই। তারই মধ্যেই কত ধুলো পড়ে যায় দেখো। আসলে প্রতিদিন তো করার সময় হয় না, আর প্রতিদিন করা যায়ও না, তাই ওই মাঝের মধ্যে কিছুদিন ছাড়া কমপ্লিট করে নিই। টেবিলটাও পুছে নিয়েছি। টেবিলটা মুছে নেওয়ার পর কম্পিউটার, আশেপাশে স্পিকার, সাইড সমস্ত কিছুটা মুছে নিয়েছি। যত পরিষ্কার রাখা যায় ততই ভালো, দেখতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা শান্তি শান্তি ফিল আসে। তাই আমি যখন পরিষ্কার করি বেশ ভালো মতো করেই পরিষ্কার করে নিই। যাই হোক, এই ছিল সকালের কাজকর্ম। আর কয়েকটা চশমা আছে, সেইগুলো কম্পিউটারে দেখার সময় আমি ওকে পরে থাকতে বলি যাতে চোখের কোনো এফেক্ট না পড়ে, সেগুলোও গুছিয়ে রাখলাম। চলো, অনেক গল্প হলো, আজকের মতো বিদায় জানাই। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।